সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই লোভনীয় এবং মজাদার একটি রেসিপি। আজকে আমি হাজির হয়েছি আচারি বেগুন রেসিপি নিয়ে। কম বেশি এই রেসিপির নাম সবাই শুনেছেন। এই রেসিপি খেতে খুবই মজাদার, তৈরি করা অনেক সহজ। আজকের ভিডিওটিও আমি খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি এই ভিডিও দেখার পর খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আচারি বেগুন তৈরি করার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি। আচারি বেগুন তৈরি করার জন্য চেষ্টা করবেন বড় সাইজের বেগুন নিতে। ছোট হলেও সমস্যা নেই, কিন্তু বড় হলে এই বেগুনটার বেশি ভালো লাগে। তো আমি এবার একটি ছুরির সাহায্যে বেগুনটাকে কেটে নিচ্ছি। লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে কেটে নিচ্ছি, খুবই সহজ। আমরা যেভাবে সচরাচর বেগুন ভাজি করি ঠিক এভাবেই, তো কিন্তু মোটা করে কাটতে হবে। এভাবে আমি বেগুনটাকে কেটে নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু বেগুনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আজকে একটা বেগুন দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। তো বেগুনটা কিন্তু আমি এভাবে চপ আকারে কেটে নিলাম গোল গোল শেপে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো শেপে কাটতে পারেন। বেগুনগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। পুরুত্বটা অনেক মোটা হবে যাতে রান্নার সময় ভেঙে না যায়। বেগুন কাটা হয়ে গেছে। এর ভিতরে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে বেগুনটাকে সুন্দর করে মিক্স করে নিব। আমি তিনটি উপকরণ একটি চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তারপর বেগুনের ভিতরে দিয়ে দেব। বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের সামনে অনেক সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি অনেক সহজে রেসিপিটা বুঝতে পারবেন। যারা এই রেসিপি তৈরি করেছেন তারা তো জানেন, আর যারা এখনও পর্যন্ত তৈরি করেন নাই একবার হলেও রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। অনেক মজাদার এই রেসিপি। মাঝে মাঝে ভিন্ন রকম কিছু খেলে অনেক ভালো লাগে। আমি কিন্তু লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি সবগুলো বেগুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে। আচারি বেগুন তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আমি কিন্তু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার মেখে রাখা বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো 50%-এর মতো আমি এই তেলে ভেজে নিব। যেহেতু বেগুন দুইবার রান্না করতে হবে সে কারণে খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। আমি দেওয়ার 2-3 মিনিট পরে কিন্তু বেগুনগুলো একটি প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে আমি কিছুক্ষণ পরে কিন্তু বেগুনগুলো চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমার প্রিয় ভিউয়ার্সের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন। দেখুন আমার 50% বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু সবগুলো বেগুন আমি ভেজে নেব। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সবগুলো বেগুন কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু চলে যাব আমার পরবর্তী স্টেপে। আচারি বেগুন তৈরি করার জন্য একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। তার সাথে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আচারের মতো করে আমি কিন্তু এই তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না ফ্লেভারটা ছড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু নেড়ে চেড়ে পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার কিন্তু শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। আদা আর রসুন আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু এই মশলাটাকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। মশলা কিন্তু সুন্দর মতো আমার তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। যেহেতু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি সে কারণে পরিমাণে কম দিলাম। লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো প্রয়োজন মতো বাড়িয়ে কমে দিতে পারেন। এবার কিন্তু আবারও সে একই তেলের সাথে মশলাগুলো আবার ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এখনও কোনো পানি ইউজ করিনি। তো এবার আবার সুন্দর করে আবারও নেড়ে চেড়ে আমি কিন্তু এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। তার সাথে এবার দিয়ে দিব তেঁতুলের টক। যেহেতু আচারি বেগুন, তেঁতুলের টক কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আমি যেগুলো মশলা ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন
দিতে, তাহলে কিন্তু আচারের যে পারফেক্ট স্বাদ সেটা কিন্তু পাবেন। 1 চামচ চিনি দিয়ে তেঁতুলের সাথে মিশিয়ে আমি কিন্তু এই মশলার সাথে তেঁতুলের টকটা দিয়ে দিলাম। এবার দেয়া হয়ে গেলে ভালো করে প্যাচুলার সাথে এই মশলার সাথে আমি কিন্তু টকটা মিশিয়ে নেব। টকটা যদি আপনাদের বেশি পরিমাণ হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ আপনাদের বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এবার কিন্তু আমি মশলাটা ভালো করে আবারও সবগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল কিন্তু আমার উঠে এসেছে। এ পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আরও সুন্দর মতো কষানো হয়ে যায়। মশলার গা থেকে যখন তেলটা উঠে আসবে তখন কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিব। আমি এবার ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু নরম বেগুন ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এভাবে কিন্তু আমি সবগুলো বেগুন দিয়ে দিলাম। এভাবে একটু ঝাঁকা দিয়ে আপনাদের কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তাহলে কিন্তু বেগুন ভেঙে যাওয়ার চান্স থাকবে না। আমি কিন্তু খুব সাবধানতার সঙ্গে আমি কিন্তু বেগুনগুলো পরবর্তীতে উল্টিয়ে দিব। আমি এবার ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি যাতে বেগুনগুলো আরও সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন আচারি বেগুনের কালারটা কতটা লোভনীয় হয়েছে, দেখেই জিভে জল আসছে। তো এই তো আবারও কিন্তু এভাবে ঝাঁকা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর মতো এই বেগুনগুলোকে এক পাশ উল্টিয়ে দিয়েছি। তো আমার কিন্তু আচার রেডি হয়ে গেছে। দেখুন কালারটা যেমন সুন্দর, দেখতেও অনেক লোভনীয় লাগছে। আজকে খুব সহজ করে এই রেসিপিটা আপনাদের সামনে করে দেখালাম। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আচারি বেগুনটা। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা অনেক সহজে বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর যখন নিত্য নতুন ভিডিও দিব তখন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।